সুর বাটপার বদমাশগুলারে রাজনীতি ঢুকাইছে, আর ভালো মানুষগুলারে মসজিদে আর মাদ্রাসায় আর ওই কবরস্থানে রেখে দিছে। অথচ রাজনীতি সুর বাটপারের জন্য না, রাজনীতি ছিল ভালো মানুষের জন্য। রাজনীতি যদি ভালো মানুষের কাছে থাকতো তাহলে দেশের টাকা বিদেশে পাচার হইতো না। আজকে দেশের কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতো না। কেন পাচার হয়? সুর বদমাশগুলার আপনারা বসাইছেন ক্ষমতা। ভালো মানুষ যখন আপনার এলাকার থেকে দাঁড়ায়, হয় না, না এবারে হুজুর মানুষ, রাজনীতি হুজুরা করে না, রাজনীতি কি সুর বাট করে করতো? এই জন্য তো 2 দিন ভরে রাস্তার এদিকে ভাঙে হিদিকে ভাঙতে, মাঝখান দিয়ে গাড়িয়ে কথা হয় উন্নয়ন উন্নয়ন, ঠিক না বেটা? একটা রাস্তা 6টা মাস যায় না, রাস্তার কাম শেষ। কেন? দুর্নীতিবাজদের হাতে দিছেন, রাস্তা তো থাকতো না। সব জায়গায় দুর্নীতি, কেন? সুর বাটপার সব জায়গায় বসে রাখছেন। আবার আমরা কয় আপনারা রাজনীতি পাইছেন কো? এই কথাটা কিন্তু হয়। আমার একটা দুঃখ, আমারও যদি কোনো নেতায় কইতো হুজুর রাজনীতি পাইছেন কো, এরে এমন ভাবে দল্লা মিলে ছালি দিয়া হয়তো ছোটো ঘাটে কিছু মৌলবীরা রে, আর এই জায়গা থাকতে বইতে কেন তোর আটকে যাবি গা? রাজনীতি কই পাইছে খালি আমারে জিগা, আমি তোরে কইয়া দি রাজনীতি কই পাইছি, কিন্তু আমরারা জিগা না। আমার জিগাইতে আমি প্রথম প্রশ্ন করতাম যে আমি কই থেকে রাজনীতি পাইছি, আমি আপনারে তিলে তিলে কোরআন হাদিসে বুঝাই দিব। কিন্তু পরের প্রশ্ন আমার, নেতারা সাবদা ধরুন, পরের প্রশ্ন আমার কয়ে যেতে আপনি রাজনীতি পাইছেন কো? আমার একটা শেষ আছে, আমার শুরু আছে, কোথাতে রাজনীতি পাইছি আমি রেফারেন্স দিতে পারবো। কিন্তু সান্দু আমি যদি আপনারা বলি রাজনীতিটা পাইছেন কই, কোন জায়গাত নিয়ে আপনি শেষ তীর লাগাইবেন আমার জানা নাই। এই জন্য এই কথাটা বলে যে আরো দোষ নাই, তো দোষ হইলে আমাদের মতো কিছু মৌলবীরা কোরআন হাদিসের ওয়াজ মাহফিল আমার বসাইছে ওয়াজ করবলে, ঠিক না? একটা আয়াত পড়ে না, একটা হাদিস নাই, কোরআনের কোনো ব্যাখ্যা নাই, কিচ্ছু না। আয়া কথা বাপ দাদার গিচ্ছা আরম্ভ করে দেয়, আর খান ওদের মানুষের খান্দায় মানুষ উল্টায় বললে ফিরে যায়, আপনি বাবু ওয়াজ করছে, কিতা ওয়াজ করছে? কোরআনের কোনো একটা আয়াত নাই, কোনো রেফারেন্স নাই, ডাইরেক্ট করতেন গিচ্ছা কাহিনী খান্দায় মান্দাইয়া নবীর ভেড়ো ভাত্তর, নবীর পাঞ্জাবি তালি, নবী এই গরিব শরীফ কইয়া হে গিয়ে আবার মুরগের রান্না টানে। তুই না বলি নবীর ভেড়ো ভাত্তর, তুই মুরগের রান্না টানতে সত্যি নেই। বাস্তব না বাস্তব? এই ওয়াজগুলি সমাজের মানুষের ব্রেইনের ভিতরে ঢুকাই দিছে। এগুলো একটা সুকৌশল, একটা পরিকল্পিত ভাবে মানুষের ইমানের ভিতরে ঢুকাই দিছে, মানুষের ইমানকে দুর্বল করার জন্য, মানুষের জজবা নষ্ট করে দেওয়ার জন্য। আপনি ভালো করে পড়েন, নবীর ইতিহাস পড়েন, স্টাডি করেন। 3টা অধ্যায় আছে নবীর ব্যাপারে। কাবলা নবুয়ত, মাক্কি জিন্দেগির 13 বছর, মাদানী জিন্দেগির 10 বছর, 63 বছরের 3টা অধ্যায় পড়েন। পড়তেন না, পড়বেন কিন্তু বাপ দাদার গিচ্ছা, খালি ফির ফকিরের যত অলৌকিক ঘটনা এই ওয়াজগুলা পড়ে। আর আমাদের মধ্যে কিছু আছে অলৌকিক কিছু ঘটনা মটনা বই এখান দেয় মান্দায় বাস গেছে। ভাই আমার বাস্তবতায় আসতে হবে। রাসূলকে আল্লাহ গরিব ছিলেন, রাসূল গরিব থাকতে পছন্দ করতেন, এটা সত্য, মিথ্যা না। রাসূলের পেটে পাথর ছিল, এটাও সত্য। রাসূলের কাপড়ে তালি যুক্ত ছিল, সত্য। আপনি খালি কাহিনী কইবেন, ফরেরটা তো সত্য যে নবী ধনী ছিল, এই ওয়াজ করেন না কেন? খালি এক ওয়াজ দিয়ে সুশীলে শিখাইলেন, ফরের ওয়াজটা কেন করেন না? না করার কারণে ক্ষতিটা কি হয়েছে? আজকে আলেমরা রাজনীতির দাঁড়াইলে হুজুরা রাজনীতি পাইছে কই? অথচ আপনি দেখেন আমার নবীর আল্লাহ দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। নবী কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট। অনেক উম্মত এটা জানেই না নবী যে একজন দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে, দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক উম্মত জানেই না, জানবো কেমনে? বক্তারা মৌলবীরা ইওয়াজ হুনাই না, ইওয়াজ হুনাই না। অথচ নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। শুধু নবী দেশের প্রেসিডেন্ট ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে প্রেসিডেন্ট ছিল, মুয়াবিয়া প্রেসিডেন্ট ছিল। অসংখ্য সাহাবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। আর এখন আমরারে কয় হুজুররা রাজনীতি পাইছে কই? মেজাজটা কেমন গরম হয়, কেমন গরম হয়। আমরা জিগামো তোরা রাজনীতি পাইছত কই? যদি না বলতে পারো সেটাও বলে দিতে পারো। তোদের রাজনীতি ফেরাউনের রাজনীতি, তোদের রাজনীতি নমরুদের রাজনীতি, তোদের রাজনীতি আবু জাহেলের রাজনীতি, তোরা কোথা থেকে পাইছত? তাদের শেষ রেখা হইল আবু জাহেল পর্যন্ত, ফেরাউন পর্যন্ত। আর আমরা শেষ কথা হইল শুরু হয়েছে রাসূল থেকে, আমরা বলো রাজনীতি পাইছি। তো সমস্যাটা হলো এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে এখন কয় হুজুররা রাজনীতি কেন? এই কথাটা আপনাদের ব্রেনে ঢুকাইতে এরা লং সময় এইটার উপরে এরা অ্যানালাইজ করছে, বহু গবেষণা করছে। এই সৎ মানুষগুলারে রাজনীতি থেকে সরাইতে সরাইতে সরাইতে
এই প্রজন্ম আইসা প্রশ্ন করে হুজুর রাজনীতি করবে কেন? এই কেন শব্দটা এত বছর এরা সফল হয়েছে। আপনারা মনে করেন যে রাজনীতি ভালো, আবার কয় রাজনীতি কি ভালো মানছে করে, চিন্তা করছেন নি কথাটা? কিন্তু কয়, এরাই কয় রাজনীতি কি ভালো মানছে করেনি, অথচ রাজনীতি স্বয়ং রাসূলুল্লাহ করছে। এরা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, এরা সকৌশলে এই কথাটা বলাইছে যে রাজনীতি ভালো মানুষ করে না, তার মানে আমার রাসূল পর্যন্ত এটা চলে যায়। রাজনীতি অবশ্যই ভালো মানুষ করতে হবে, রাজনীতি কোনো দুর্নীতিবাজের কাছে দেওয়া যাবে না। যদি দুর্নীতিবাজের কাছে দেন তাহলে এক রাস্তা 10 বার করা হইলো কাম হইতো না। কথা বুঝছেন? একটা রাস্তা করে অর্ধেক করেছিল, পুরা টেকা আনে রাস্তা আইনে অর্ধেক করেছিল, আবার কয়েক বছর বাদ আগামী বছর আবার এটা বাজেট হইলো, আবার আগামী বছর বাজারে না আবার অর্ধেক করে, এইরকম করতে করতে জনগণের 12টা বাজাইয়া ফুল প্যাকেট করে যাইয়ে দিছে। অথচ রাজনীতি ভালো মানুষ করতে হবে। আল্লাহ কয় ওয়াজাতে কাইলাম ফাগত, আপনারা আমি গরিব ছিলেন আপনারা ধনী বানাইছি। এখন আসুন নবী কি পরিমাণ ধনী ছিল। রাসূল যখন কুরবানি দিত, যতগুলা পশু কুরবানি দিছে, এখনকার প্রেসিডেন্টরাও এতগুলা কুরবানি দেওয়া সম্ভব না। রাসূল এতগুলা কুরবানি দিছে এক সময়। আম্মাজান খাদিজা এক সময় শিল্পপতি ছিল, মক্কার সবচেয়ে ধনী একজন মহিলা ছিল আম্মাজান খাদিজা। খাদিজার সমস্ত সম্পদ রাসূলের কদমে ঢাইলা দিচ্ছে। রাসূল এই সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে। বর্তমানে যদি আল্লাহ রাসূল থাকতো, একটা এক্সাম্পল, রাসূল যদি বেঁচে থাকতো তাহলে কি তো স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাই দিত। বাস্তব না বাস্তব? ওমা আপনার ফিররে যদি আপনি গাড়ি কিনা দিতে পারেন, আপনার ফিররে যদি আপনি মালাখানা করে দিতে পারেন, হাজার হাজার কোটি মুসলমানের নবী উনারে কি বানাই দিত? হেলিকপ্টার স্বর্ণ দিয়ে বানাই দিত। এই জন্য গরিব গরিব হয়ে ইসলামটারে আননিসালামায়েন না, আননিসালামায়েন না। এটা নাস্তিকদের একটা মানে পরিকল্পিত একটা ষড়যন্ত্র। দেখেন না এই কথা বলার কারণ কি? মাদ্রাসায় কোনো ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, কোনো ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। কেন? এরা মনে করে মাদ্রাসায় পড়লে এটা গরিব হয়, এটা লিল্লা খায়। এটা প্রত্যেকটা মানুষের ব্রেইনের সাথে সেট আপ করে দিছে যে মাদ্রাসা পড়লে মানুষ মরবো কোন সময়, হ্যাঁ গিয়ে আর জানাজা পড়বো কোন সময়, আর লিল্লা খাইবো কোন সময়। নাউজুবিল্লাহ, এটা আলেমদের শান না, এটা আলেমদের শান না। আমার আপনি স্যালুট দিতে হবে। কেন আমি আপনার সামনে দাঁড়ায় থাকবো? আমি কেন দাঁড়ায় থাকবো বলেন? এটা আমার শান না। আমি এক বাড়িতে গেলাম দাওয়াত খাইতাম, কেন আপনি টেকা লাই দাঁড়ায় থাকবেন? লজ্জা শরম করে না? টেকা আপনার মসজিদে নিয়ে প্রয়োজন দিয়ে আপনি খাইয়া কারণ এটা ভালো আছেন সভাপতি সাহেব। এই সমস্ত নিকৃষ্ট মন মানুষ আপনার মন থেকে সরান, সরান আপনি। আমি আল্লাহর কসম করে কই, আমার মধ্যে গুণটা ছিল এই জন্য আমি বলতেছি। আমি ইমামতি করছি, ইমামতি কইরাই গান আমি আসছি। আমার একটা ছোটবেলাতে আমার লজ্জা লাগতো। আমি কোনো বাড়িতে আমার দাওয়াত দেয়নি তো আমি দাওয়ার টাকায় চুপ করে আমার মসজিদে করতাম, শরম করতো, টেকা লেখারে থাকতো। আমার মাহফিলের সিস্টেম ওই রকম। আমি মাহফিলের পরে কোনো হাদিয়া নেই, এটা জানেননি, বুক ফুলাই কই আমি নেই না, আমার শরম করে। কেন আমি হারিতাম তোমার টেকার লেগে? হুজুর বোন চা খাইন, হুজুর বোন আমরা এইসব করতেছি, এইগুলো এর চেয়ে লজ্জা কিছু নাই। আমি মাহফিল করম, দাওয়াত কামো, যেখানে যাবো, আমি কেন তোমার ভিসাটা ঘুরতাম টেকার লেগে? এটা আমার আদত, আমার মেজাজের সাথে এটা বলে না। এই জন্য আমি বলবো আলেমদের শান এটা না, শুধু মসজিদ না। ইমাম শব্দের অর্থ নেতা। বলুন ইমাম শব্দের অর্থ কি? উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমাম থাকবে এলাকার মাতব্বর, ইমাম বিচার করবে, ইমাম নেতৃত্ব দিবে, এটা ইমামের শান ছিল। ইমামরে নিচে লামাইতে লামাইতে এখন সভাপতির বাজার পর্যন্ত ইমামরে দিয়ে করায়। বাস্তব কিছু না বাস্তব? কেন? এটা কি আলেমের শান? তুমি নিজের ইজ্জতটারে নিজে নষ্ট করছো। চাকরির গোষ্ঠী কিলাও, তুমি চাকরির গোষ্ঠী কিলাও, চাকরি তোমার পিছনে দৌড়বে। এটা এমনি এমনি বলতেছি না। আমি নিজে জুমা পড়াইছি, জুমা আমি পড়াইছি। আমার থেকে বেতন কারো বেশি ছিল না, 1 লাখ টাকা দেওয়া লাগছে আমার বেতন 60 জুম্মা। কিন্তু সেই মসজিদ ছেড়ে দিয়েছি। সভাপতি কইছিল যে এইভাবে ওয়াজ করেন, এইভাবে ওয়াজ করেন। কেন আমি তোমার কথা ওয়াজ করবো? ওয়াজ করলাম না, তোমার মসজিদ ইমামতি করলাম না। এই জন্য ভাই আমাদের স্বাবলম্বী হতে হবে। আমরা সব জায়গায় মানুষের টিস্যু বানায়, আলেমরা এখনো জায়গা একেবারে দাঁড়াইতে হবে। আমরা যেন মানুষ টিস্যু না বানাইতে পারে। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। কেন তোর কথা শুনবো আমি? যেই মসজিদের সভাপতি বলবে হুজুর মাছের ব্যাগটা বাড়িতে না দিয়ান, সভাপতির গালে 2টা শটকনা দিয়ে বলবেন যে এটা আমার কাজ না, তুই বেয়াদব, তুই বেয়াদব, তুই আমার পিছনে নামাজ পড়বি না, নামাজ হবে না তো। এই বেয়াদবের নামাজ হবে না। একটা ইমামরে যদি কয় বাজার করে আপনি বাড়িতে না দিয়ান, এর পিছে জিন্দিগিতে নামাজ হবে না। সবচেয়ে সম্মানী লোকটাকে আপনি অসম্মানী কেন করেন? এই জন্য আমাদের ইজ্জত নিজেরা ধরে রাখতে হবে। কথা বুঝতেছেন? ইজ্জত নিজে ধরে রাখতে হবে। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি ধনী বানায়া দিছি।
নবীরে যদি আল্লাহ ধনী না বানাইতো, বড় বড় লোকের সাথে কথা বললে ইসলাম ছোট হইতো। আল্লাহ ধনী বানাইছে, এটা আপনি স্বীকার করতে হবে। হ্যাঁ, গরিবী হালতে থাকতে নবী পছন্দ করত। বলুন, গরিবী হালতে থাকতে নবী পছন্দ করত, কিন্তু আল্লাহ নবীকে দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। কথা এখন ঠিক না ঠিক? আপনাকে গরিব ছিলেন, ধনী বানাইছি। এর আগে হয় আপনি ইয়েতিম ছিলেন, আপনার আশ্রয় দিছি। আপনি নিঃস্ব ছিলেন, আমি পাশে ছিলাম। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাই দিছি। সব জায়গায় নবীর আল্লাহ খুশি করলো। সুবহানাল্লাহ। এই সূরা দোহা আপনি প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত বাংলা অর্থ আছে, পড়ে দেখেন। প্রতিটা আয়াতে আয়াতে যেন খালি নবীর আল্লাহ খুশি করলো। খালি কেমনে বন্ধু খুশি হইব? কেন? 15 দিন কাঁদছে। কতদিন? 15 দিন কাঁদছে। একদিন কান্দে নাই, 15 দিন নবীর চোখ দিয়ে পানি করছে। 15 দিন কাঁদছে। আল্লাহ এমন খুশি করছে, বন্ধু শেষ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, শুরুতে কয় ওয়াদ্দুহা, মানে আপনার সুন্দর চেহারাটার কসম। ওয়াল লাইলি ইযা সাজা, বন্ধু আপনার যে সুন্দর কালো চুল, এই কালো চুলের কসম। খুশি করবার লাগে বন্ধুর চেহারার কসম করছে, বন্ধুর চুলের কসম করছে। এরপরে কয় মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আগেও বলে নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও না। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপরে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনারে আমি দুনিয়াতে যা দিছি সব হইল স্যাম্পল। সুবহানাল্লাহ। আমার দুনিয়াতে যা দিছি সব স্যাম্পল, আপনাকে আমি দুনো জাহানের বাদশা বানায়া দিছি। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। এই জন্য বলা হয় দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনো জাহানের বাদশা বানাইছি বন্ধু, যা দিছি কিছুই না, আপনার জন্য বেশি রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আপনারে এমন খুশি করব, যতক্ষণ না আপনি খুশি না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। বন্ধুরা আল্লাহ এমন খুশি করলো। এরপর আল্লাহ বলেন, বন্ধু আপনি ইয়েতিম ছিলেন, আশ্রয় দিছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনার ধনী বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে প্রতিটা আয়াতে আয়াতে খুশি করে দিল। কারণ বন্ধু কাঁদছিল কতদিন? 15 দিন কাঁদছে। কেন কাঁদছিল? একটা শব্দ মিস করার কারণে, সেটা হলো ইনশাআল্লাহ। আজকের ওয়াজতে একটা কথা জেনে রাখবেন, নবীরা ভুল করে না। আল্লাহ মাঝে মধ্যে নবীরারে ভুল করায়। কেন করায়? উম্মত যেন শিখতে পারে। এই নবী যদি ভুলে না যাইতো, বলুন আমরা কোথা থেকে শিখতাম? ঠিক না বেটি? নামাজে ভুল হইলে আমরা সেজদা দিই, ঠিক না? সেজদা কেন দেই? কোথা থেকে শিখলাম? নবীর আল্লাহ ভুল করাইছে, এরপরে শুধরায়া দিছে উম্মত শিকার জন্য। ইনশাআল্লাহ নবী বলে নাই, নবীরে আল্লাহ বুলায়া দিছে। আর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের ওয়াজ থেকে একটা কথা মাথায় রাখবেন, বলুন কোন কাজের সর্বপ্রথম কি বলবো? আরো জোরে ইনশাআল্লাহ বলা ভুলবো না। ইনশাআল্লাহ বলবো প্রতিটা কাজে কাজে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা প্রতি কাজে বলবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আতলামান আমরা আজকের মাহফিল থেকে দোয়া করব 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সবাই রাজি আছেন? দোয়া করবেন। ভালো মানুষ যারা, এটা আমার দায়িত্ব না, ভালো মানুষ যারা, এদের জন্য আমরা দোয়া করব। ঠিক কিনা বলেন? যে কোন দলের হোক, লোকটা ভালো মানুষ, তার জন্য আমরা দোয়া করব। আজকে খালেদা জিয়া মরার পরে কেউ আমরা কইছে যে হুজুর দোয়া করেন? হ্যাঁ, কথা বলতে কেউ কইছিনি, কিন্তু মানুষ তার জন্য কেন দোয়া করে? তুমি এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপোষহীন একজন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। বাতিলের কাছে মাথা নত করে নাই, আধিপত্যবাদের কাছে মাথা নত করে নাই। এই জন্য দালালদের সাথে আমরা নাই। আমরা চাই খালেদা জিয়ার মতো একটা নেত্রী আগামীতে আবার দেশে আসুক। এই তারেক জিয়ার মাধ্যমেও যদি মার আদর্শ নিয়ে মাঠে নামে, আল্লাহর কসম টেকাইতে পারবে না কেউ। কিন্তু মার আদর্শ থাকতে হবে। আমরা ছোটবেলার থেকে
আমরার বাপ চাচারা দেখছি বিএনপি ভোট দিছে, ঠিক না? ছোটবেলাতে দেখছি। মানে একটু আলেম হইলেই অথবা ইসলামিক মাইন্ডের হইলেই এটা বিএনপি থাকতো, কারণ তখন তো দুইটা দলই ছিল, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, আর তো কোনো দল ছিল না। জামাত তো জুড়ি করতো, কিন্তু তাদের মধ্যে ভারত প্রেম ছিল না, তাদের মধ্যে দেশ বিক্রি করার কোনো চিন্তা ছিল না, এই জন্য মানুষ তাদের প্রতি মহব্বত ছিল। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এদেরকে দুনিয়া আখিরাতের জান্নাত, দুনিয়া আখিরাতের সম্মান দান করে, আমিন। সবাই হাত তুলেন, এমনি হাত তুলেন, বিসমিল্লাহ তুলেন, তুলে দিই, বিসমিল্লাহ, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তুলেন, বিসমিল্লাহ করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের দেশের একজন কিংবদন্তি রাজনীতিবিদ, আল্লাহ ন্যায়ের পক্ষে সব সময় কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কখনো কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলে নাই, আল্লাহ আধিপত্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই রব্বুল আলামিন। আল্লাহ এই মহিলা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনবারের প্রধানমন্ত্রী। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় যত ছোট বড় গুনাহ ছিল মাফ করে দেন আল্লাহ। হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করে কান্দে। আল্লাহ ওনার জীবনের ছোট্ট একটা আমল যদি আপনার কাছে পছন্দ হয়, ওই উসিলা আপনি ওনারে মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের এই বাংলাদেশটারে আপনি ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, হাজার হাজার ছাত্র ভাইয়েরা রক্ত দিল, এর বিনিময় হলেও আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। চক্রান্তকারীদের চক্রান্ত থেকে হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ গোটা বাংলাদেশের সব আলেমদেরকে আপনি এক হওয়ার তৌফিক দেন, উলামায়ে কেরামদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক দেন আল্লাহ। এই বিভিন্ন চক্রান্ত থেকে আলেমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, এখানে অনেক মানুষ অনেক আশা লইয়া হাত বাড়াইছে। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া